জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা উত্তর বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ। তব শুভ আশিস মাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আজকে ৭৯তম আমাদের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা প্রত্যেক বছর আমরা পালন করে আসি। আজও আমরা পালন করলাম এবং আজকের দিনটা খুব আনন্দের দিন, শুভ দিন। প্রত্যেককে আমরা এই দিনটা যতদিন বাঁচব আমরা পালন করার চেষ্টা করব এবং শুধুমাত্র এইভাবে নয়, সবাই কেউ নিজস্ব ঘরে, কেউ স্কুলে, কেউ কলেজে, সমস্ত জায়গাতেই আজকে দিনটা পালন হয়। আমাদের দলের তরফ থেকে সমস্ত কিছু আজকের দিনটা আমরা পালন করি। ব্যক্তিগত জীবনেও মানুষ পালন করে সবাই এই দিনটা। এই দিনটা খুবই আনন্দের দিন। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ২০০ বছরে ব্রিটিশকে হারিয়ে আমাদের বীর নেতারা বহুত সংগ্রাম লড়াই করে অনেক রক্তক্ষয়ী, অনেক রক্ত বলিদান দিয়ে স্বাধীনতা পেয়েছিল। তাই তাদেরকেও আমরা স্মরণ করছি, সমস্ত বিপ্লবীদেরকেও আমরা স্মরণ করছি যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিল, যারা এই স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন। এই বিষয়ে আর কিছু বলার নেই। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই একটু মিষ্টি মুখ করে সবাই আবার নিজে নিজে গন্তব্যস্থানে কাজে ফেরত যাবে। আজকের এই দিনে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকের এই দিন হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার দিন। আজকের দিন হচ্ছে অনেক বিপ্লবীরা আন্দোলন করে, দীর্ঘদিন আন্দোলন করে, রক্তক্ষয়ী আন্দোলনের মারফত আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছিল। এই দিনটাতে আমাদের স্বপ্ন ছিল বিপ্লবীদের, এই দিনটা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন ছিল। দীর্ঘদিন অত্যাচারিত ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে বিপ্লবীরা যে আজকে এই দিনটা এনেছিল, সেটা আমাদের সারা জীবন মনে রাখা উচিত। পূর্বপুরুষের স্মৃতি এবং এই বিপ্লবীদের যারা স্বাধীনতাতে অংশগ্রহণ করে বা স্বাধীনতাতে রক্ত দিয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে শত শত কোটি প্রণাম জানিয়ে আমরা আমাদের এই দিনটি মনে রাখবো, এবং আমরা এই দিনটি উদযাপন করব, এইটুকুই আমার বলা হয়। বর্তমান সময়ে কি মনে হচ্ছে দেশের ঐক্য সংহতি নষ্ট হচ্ছে? দেশের ঐক্য বজায় রাখতে হবে, দেশের ঐক্য বজায় রাখতে হবে। দেশের ঐক্য বজায় রেখে আজকের দিনে, আজকে স্বাধীনতা আনার সময় আমাদের সমস্ত সর্বধর্ম মিলিতভাবে স্বাধীনতা এনেছিল এই দেশটার জন্য। তা আজকেও সেই দিনটা আমরা ঐক্য বজায় রেখে চলেছি।
আজও আমরা এখানে সমস্ত ধর্মের মানুষ এক জায়গায় হয়ে আমরা স্বাধীনতা পালন করছি। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে নিজেরা জীবনযাপন করব মিলিত হয়ে। হ্যাঁ, কে কী বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা স্বাধীনতা, ভারতবর্ষ ঐক্যবদ্ধ দেশ, ভারতবর্ষ ঐক্যবদ্ধভাবে থাকবে, আমাদের রাজ্য ঐক্যবদ্ধভাবে থাকবে। আমরা সমস্ত ধর্মকে মিলিতভাবে আমরা বাস করি এবং আমরা চলব। দাদা, ভাতার হলো শান্তিপ্রিয় জায়গা, তো ভাতারবাসীর উদ্দেশ্যে কি বলবেন? ভাতারবাসী তো পশ্চিমবাংলার বাইরে কিছু নাই, তাই সবটাই যেটা বলা হলো সেটা ভাতারবাসীর উদ্দেশ্যেও বলা হলো। ভাতারবাসীদের পক্ষেও ঐক্যবদ্ধতা বজায় রেখে এগোতে হবে। সমস্ত কিছু ধর্মকে, সমস্ত মানুষকে, সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে বসবাস করতে হবে, মিলিতভাবে জীবনযাপন করতে হবে এবং সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, এটুকুই আমাদের উদ্দেশ্য। আজকে কোথায় কাদের উদ্যোগে কি করছেন? আজ আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের শ্রমিক সংগঠনের নেতা, আমাদের সকলের প্রিয় নয়ন সামন্ত মহাশয়ের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 15ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করলাম। কোথায় হচ্ছে? মোহনপুর গ্রাম। আজকে কি বার্তা দিলেন? দাদা বার্তা দিয়ে গেলেন যে ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবাংলা, আমরা সকলে হিন্দু, মুসলিম বা সব ধর্মের মানুষ মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করি এখানে। সেইভাবেই আমরা থাকবো এবং সেইভাবেই আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করব। এখানে কোনো হিন্দু বা মুসলিমদের মধ্যে লড়াই করিয়ে কোনো রকমভাবে রাজনীতি চলবে না, এটাই দাদা বার্তা দিয়ে গেলেন। আমরাও সেইভাবেই চলব। এই মুহূর্তে আমরা যে ছবি তুলে ধরলাম যে জেলা শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্তের উদ্যোগে আজ মোহনপুর গ্রামে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আমরা সেই ছবি সরাসরি ৭ দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে জাতীয় ফ্ল্যাগ উত্তোলন এর মাধ্যমেই স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। আমরা সরাসরি সেই ছবি ৭ দিন সংবাদে পর্দায় তুলে ধরছি।